শুভ দুপুর সকল বন্ধুকে জানিয়ে দেখো আজকে আমি একটা খুব ইউনিক নতুনত্ব একটা রেসিপি বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে দেখো 250 গ্রাম চিংড়ি মাছ আছে, আর এখানে বাটা মাছটা নিয়ে এসেছে আজকে, আর এখানে আছে লাউ পাতা আর ডগা। তো আজকে মশলা চিংড়ি লাউ পাতা বানাবো। তো দেখতে দেখো এখানে পেঁয়াজও আছে, কীভাবে করি দেখতে দেখো। দেখো দেখো মশলা লাউ পাতা চিংড়ি বানানোর জন্য দেখো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা সব নিয়ে নিয়েছি। এরপর কি করি দেখো, আমি মশলাটাকে করে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, এরপর আমি একে একে সব দিয়ে দেবো। দেখো তো এটা আমি দিয়ে দিলাম, এটা ভেজে নেব ভালোভাবে, দেখতে থাকো। দেখো ভাজা করে নিচ্ছি, আর এদিকে আমি একটু মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো চিংড়ি মাছের আমি কিছুই ফেলিনি, গায়ে হলুদ করে নিলাম। দেখো চিংড়ি মাছ, দেখো আমি কিন্তু কিছুই ফেলিনি। দেখো এইটা আমি কী করে নেবো, দেখো মুড়োগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, মুড়োটাও ফেলিয়ে নিই। চলো চিংড়ি মাছটা কিন্তু কাঁচা থাকবে, আমি মুড়োগুলো এর সঙ্গে ভেজে নিচ্ছি। এটা একদম নতুনত্ব আমার মাথা থেকে বেরিয়েছে এটা। টমেটো দিয়ে দিলাম, টমেটোটাও ভেজে নেবো ভালো করে। দেখো ভাজা ভাজা হয়ে এসেছে, টমেটোটাও দিয়ে দিলাম। দেখো এখানে লাউ পাতাটা আছে, গুছিয়ে নেব একটু পরে। দেখো এরপর আমার এটা হয়ে গেছে পুরো ভাজা। তো এখন জোরটা কমিয়ে দিলাম, এবার এটা তুলে নিচ্ছি। যাতে দিয়েছিলাম ওর মধ্যেই হয়ে গেছে। দেখো আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে রাখবো কড়াটা, একটুখানি দিলাম। চলো এবার এটাকে বেটে নেবো। দেখো ভাজা মশলাটা দিয়েছি, এরপর সর্ষে গুঁড়ো দিয়ে দিচ্ছি সব একসঙ্গে। সর্ষেটাও আমার গুঁড়ানো আছে হাফ। এবার দিয়ে দিচ্ছি পোস্ত, এইটা অ্যাকচুয়ালি মশলা হবে, যেহেতু লাউ পাতা চিংড়ি মশলা, লাউ পাতা চিংড়ি মাখা। তো দেখো কীভাবে করি। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখো এইটা আমি নতুন কিনে এনেছি বন্ধুরা, এটা আমার নষ্ট হয়ে গেছিলো, এটা হচ্ছে প্রথমই করবো। তো দেখতে থাকো, দেখো একদম পেস্ট হয়ে গেছে। এরপর আমি মাখিয়ে নেব। চলো দেখো নিয়ে নিচ্ছি চিংড়িটা, কাঁচা চিংড়িটা, আর দিয়ে দিচ্ছি পেস্টটা যতটা লাগবে দেবো। দেখো দেখো এরপর এতে একে একে সব দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি, আরও হলুদ দেবো না, এরকমই থাকবে। আর দেবো কাঁচা লঙ্কা, কাঁচা তেলে। দেখো মাখানোর সময় দিচ্ছি, আবার লাউ পাতাতেও দেবো। দেখো
এবার দেখো লাউ পাতাটা কীভাবে দিই। দেখো লাউ পাতাটা কিন্তু করা আছে। দেখো এইভাবে এবার আমি সাজিয়ে নেব। দেখো ডগা টগা সব দিয়ে দিচ্ছি। এটা তোমরা প্রেসারে সিটি মেরে নিতে পারো। তো দেখতে থাকো, আমি এটা মুড়ে নিই। দেখো দেখো সবটা আমি তুলে দিচ্ছি, দিয়ে সব লাউ পাতাটাই দেবো। দাঁড়াও আর একটু তেল দিয়ে দেবো। দেখো এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে, যা সুন্দর হচ্ছে না। এবার দেখো মুড়ছি, দেখো ডগাগুলো আর একটু দিয়ে দিই, সবকটাই ধরিয়ে দিই, যতটা পারবে ধরিয়ে দিতে পারো। এটা কিন্তু আমার মা করতো, মায়ের রেসিপি আগেকার। এটা কিন্তু খুব ভালো, আমি আমার মায়ের রেসিপি বানাই। পাশে বাড়ি দিদিভাই বলছিল এইভাবে নাকি সুন্দর হয়। এটা আমি প্রথম কিন্তু বানাচ্ছি বন্ধুরা, এখনো জানি না। দেখি তো মনে হচ্ছে খেতে খেতে খুব ভালোই হবে। করছি না, সব লাউ পাতা দিয়ে দিচ্ছ? চিংড়ি মাছ, চিংড়ি মাছ যাতে পড়ে না যায় এইভাবে, কিন্তু পাতাটাই হচ্ছে কিন্তু আসল। সাদা সুতোটা কি হচ্ছে, দেখো কতগুলি পাতা আমি খাই দিলাম। বাঁধার কাছেই কিন্তু এটা গোড়া, বাঁধতে হবে কিন্তু খুব সুন্দর করে। দেখো এটা পুরো চাদর জড়ানো হয়ে গেল, কিন্তু আমার লাউ পাতাকে চিংড়ি মাছকে পুরো আমি চাদর জড়িয়ে দিলাম। এদের শীতকাল পড়ে গেছে বোন। হ্যাঁ, শীত যে পড়ছে আমার চিংড়ি মাছটা বুঝতে পেরে গেছে, আর লাউ পাতা। তোমাদের এটাই আমি দেখাবো বলেছিলাম, দুটো ক্যামেরা একসাথে ধরে আছি তো। এইদিকে একদম রেডি, এই দেখো কি সুন্দর টানটানা। এবার চলো এখানে জল দিয়ে দিচ্ছি, এখন আমি বসিয়ে দেব। বসিয়ে আমি এইটাই ঠান্ডা দিয়ে দেবো। তো এরকম করে আমি রেখে দেবো, আর এইটা যদি প্রেসারে দাও তো চটপট হয়ে যাবে। প্রেসারে আমি এখন দিচ্ছি না, একটু এতে করে নিয়ে দেবো। তো দেখো দেখো বন্ধুরা, এখন আমি এই লাউ পাতা মশলা চিংড়ি
দেখো একদম আমার রেডি হয়ে গেছে, দেখো কড়ার মধ্যেই করেছি। এটা প্রেসারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, আমি কড়াইতেই করেছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো এবার এইটাকে আমি ঢেলে নেব। চলো, একদম রেডি। দেখো দেখো একদম রেডি আমার লাউ পাতা মশলা চিংড়ি। এটা একদম নতুন একটা বন্ধুরা, কোনোদিন বানাইনি, এই প্রথম বানালাম নিজের অভিজ্ঞতায়। চিংড়ি মাছ দাও তোমাদেরকে দেখাচ্ছি চিংড়ি মাছগুলো কেমন হয়েছে। এই দেখো, দেখো চিংড়িগুলো দেখো, দেখো কত সুন্দর হয়েছে। এরপর আরও একটা জিনিস করবো, যেটা দেখো একদম এর ওপর দিয়ে আমি একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা অপশানে, এটা কিন্তু দারুণ লাগবে। এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, একদম এক থালা ভাত খেয়ে নেবেন বন্ধুরা। কিচ্ছু করবেন না, যেদিন এইটা বানাবার থাকবে সেদিন কিচ্ছু করবেন না। আজকে যেমন আমি তেমন কিছুই রান্না করিনি, তো এইগুলো করবো বলে। দেখো 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 আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটু আমার মেয়েকে একটু ভিতর থেকে দিচ্ছি। দেখো এনে একটু খেয়ে দেখ কিরম হয়েছে, আর এই জুসটা একটু দেখ। দেখো ও খেয়ে দিয়ে বলবে যে এই মশলা লাউ পাতা চিংড়িটা কেমন হয়েছে। কেমন অপূর্ব টেস্ট। দেখো এইভাবে কিন্তু একবার বানিয়ে ফেলুন, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটাকে আবার মেখে নিতে হবে। মাখাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, এটুকুনি দেখালাম। তো মেখে নিলে এটাকে দারুণ খেতে লাগবে। এইটা যেদিন করবেন সেদিন কিন্তু অন্য কিছু রান্না করবেন না বন্ধুরা, এইটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন। আর একদিন কিন্তু বানাতেই হবে। এই যদি এই ভাইফোঁটা আসছে, যদি এটা বানাতে চান তো বানিয়ে ফেলবেন। তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধুরা কেন সাবস্ক্রাইব করছেন না এখনও? জলদি সাবস্ক্রাইব করে নিন, আর করে আমার পাশে থাকুন, সাথে থাকুন, আর এভাবেই সঙ্গে থাকুন। সকল বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, শুভ দুপুর।